দিন বাবা, টাকাটা দিন। চল আমরা ওদিকটা দাঁড়াই, যা করবার বউরাই করুক। চল। ওদের দিকে দেখছেন কি? বাইরের থেকে আমরা সব শুনেছি। তুমি না চাইলেও বৌমা টাকাটা আমি বিজয়ের হাতেই দিতাম। ভগবান জানেন দিতেন কিনা। তুমি কি গো বড় বৌদি, যে এক কথায় তার শেষ সম্বল এই শোয়ার ঘরখানা তোমাদের দিয়ে দিল? তুমি কি ভাবছো সামান্য 500 টাকা বাবা মেরে দিত? টাকা বড় খারাপ জিনিস নমি। টাকা মানুষকে রাতারাতি বদলে দেয়। টাকার লোভ বড় লোভ। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। সামান্য 500 টাকার জন্য তিন বউ একদম হুমড়ি খেয়ে পড়েছো। তা দাদারা চলে গেল কেন? ওরাও তো লাইন দিতে পারতো। বাজে কথা রাখো তো। আমাদের কাজ কমেই তোমরা ওনার কাজ করবে। আমরা দয়া করে ছেড়ে না দিলে তোমরা ওনার কাজ করতে পারবে? কাজে এই টাকাটা আমাদেরই প্রাপ্য। দিন বাবা, টাকাটা দিন। বড় বৌমা, তুমি 400 টাকা রেখে আমাকে যদি 100 টাকা দিতে, তাহলে নবীর জন্য আমি একটা শাড়ি ব্লাউজ কিনে দিতাম। এই আপনাদের বড় বাজে স্বভাব মা। যেই টাকা দেখলে নমির শাড়ির কথা মনে পড়ে গেল। তুমি কি গো মা, আমি কি কোনোদিন তোমাকে শাড়ি ব্লাউজের কথা বলেছি? তোকে বলতে হবে কেন? তো দাদা বৌদির চোখ নেই বলে কি আমারও চোখ নেই? আমি কি দেখতে পাই না? একটা ভদ্রলোকের মেয়ে হয়ে ছেঁড়া ফাটা শাড়ি ব্লাউজ পরে তুই রাস্তায় বেরোস? যার বাবা মাকে দুবেলা দুমুঠো খাবারের জন্য তাদের ছেলের বাড়িতে ঝিঁচা করে কাজ করতে হয়, তার একটা নয়তো কি 10টা শাড়ি থাকবে? মেয়ে নয় তো, বিচুটি পাতা। তোমাদের চামড়া তাহলে কিরকম মোটা ভাবো? এতবার শরীরে বিচুটি পাতা লাগছে, তোমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। একদিন দেখবেন ওই বিচুটি গাছকে কেমন আমরা উপরে ডাস্টবিনে ফেলে দেব। হ্যাঁ গো, বর্দি ওই 500 টাকা নিয়ে ঘরে ঢুকে গেল। ওই টাকাটা কি বর্দি একা নেবে নাকি? না না, বাবার রোজগারের টাকা, সমান 3 ভাগ হবে। প্রত্যেকের ভাগে 166 টাকা 66 পয়সা করে পড়ছে। তুমি বুদ্ধি করে ভাড়াটে আনলে, আর ভাগের বেলায় ওরা কেন তোমার সমান পাবে? তাহলে বলছো তুমি 200 নাও, আর ওদের দুজনকে 150 করে দাও। বড়দা, 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 তুমি আমাকে ওই 100 টাকা ধার দেবে? না, আমি মাইনে পেয়েই দিয়ে দেবো। ধার নিবি কেন? বাবা যে 500 টাকা দিল, তার থেকেই তো ভাগ পাবি। হ্যাঁ, 166 টাকা 66 পয়সা। ও বাবা, এর মধ্যে তোমার হিসাব করা হয়ে গেছে? হ্যাঁ, এ তো সোজা হিসেব। 500 ভাগ 30। ঠিক আছে ঠিক আছে, 150 টাকা দিচ্ছি। তোর পাও না ফেরত দিতে হবে না। ফেরত দিয়ে দেবো? হ্যাঁ, আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন? আমি কি বন্ধু হিসেবে তোমাকে একটা শাড়ি দিতে পারি না? আপনি কেন মিছিমিছি আমার মতন একটা সাধারণ মেয়ের জন্য আপনার সময় নষ্ট করেন? সময় নষ্ট কি বলছো? সারা দিনের মধ্যে 10 মিনিট সময় যে আমার কাছে কতখানি দামি, তা যদি আমি তোমাকে বোঝাতে পারতাম। আপনারা বড় লোক, আপনার বাবা আমার সঙ্গে আপনার বন্ধুত্ব কখনোই মেনে নেবেন না। মানবেই, আমি বাপ মায়ের একমাত্র ছেলে, আমার কথা ওনারা ফেলতে পারবে না। ঠিক আছে, আজ আপনার বাবার সঙ্গে কথা বলে দেখুন। মেয়ের বাবা কি করে? বাবা রিটায়ার করেছেন, 3 দাদা আছে, ওরাই সংসার চালায়। ভাড়া বাড়িতে থাকে না নিজের বাড়ি? নিজেদের বাড়ি, তবে তোমার বাড়ির মতন নয়। মেয়েটির নাম কি? নমিতা। কি করে? আজকে আপনার রাতের খাবারটা ঘরেই হবে তো? হ্যাঁ, মানে আপনাদের অসুবিধা যদি না হয়, মানে স্টোভ হাঁড়ি করা সবই তো আমার আছে। তাহলে তো কোনো অসুবিধাই নেই। উনি কি খাবেন সেটা জেনে নিয়ে তুমি বাজেটটা করে নিয়ে এসো। ঠিক আছে। আমি আর নমি এই ফাঁকে সব গোছগাছ করে নেবো। আপনারা রাত্রে আমার ঘরে খান না? ওরে বাবা, উনি কি বলছেন শোনো, আপনি বিজয়বাবুকে চেনেন না, আমাদের ফেলে ওরা কিছুতেই খাবেন না।
এ কি করলি দাদু ভাই? আমার মাছ খেতে ভালো লাগে না, তুমি খাও। মাছ খেতে ভালো লাগছে না তো আমাকে বলতে পারতিস। তুমি মাছটা তুলে নিলে কেন? কি হচ্ছে কি? দেখো না বাবা, তোমার আমাকে আমার মা মাছ খেতে দেয়নি, আমিও আমার মাকে মাছ খেতে দেবো না। আরে কি করছিস কি তুই? হ্যাঁ, আমার ছেলে তো বড্ড সাহস হচ্ছে, তাই না? কি করছো কি? কি করছো বলো? মারছো কেন? মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও। লেগে যাবে। আর করবি কখনো? বল বল, তুই আর করবি কখনো? বদমাইশ ছেলে কোথাকার। ওর কি দোষ বর্দা? ও এতদিন দেখেছে তোমরা ছেলেরা বাবা মায়ের সঙ্গে কিরকম ব্যবহার করছো। ও তাই করেছে, এর জন্য তো তোমরাই দায়ী। তুই চুপ কর। আমি তো চুপ করেই আছি। তবে এটা জেনে রেখো বর্দা, তোমাদের দৈত্যকুলে টোটন প্রহ্লাদ হয়ে জন্মেছে। তোমাদের অন্যায় জবাব ওই একদিন দেবে। চলে এসো বাবা। তুই খাবার নিবি না? যে হাত দিয়ে বড় বৌদি টোটনকে মারলো, ওই হাত দিয়ে তো আমাদের খেতে দেবে। ও খাবার খেতে আমার ঘেন্না হবে। আমার খাবারটা বড় বৌদি গিলুক। আরে খুলছে খুলছে খুলছে। আপনার মশারিটা টাঙাতে এলাম। না না, আমি মশারি টাঙাই না। মশা কামড়াবে তো। না, আমি গুড নাইট ব্যবহার করি তো, মশা কামড়াবে না। ও ঠিক আছে। আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়নি, আমার হাতে রান্না কেমন খেলেন? ও দারুণ দারুণ। ওই হোটেল রেস্টুরেন্টে খেয়ে খেয়ে ভালো রান্নার স্বাদটাই ভুলতে বসেছিলাম। শুনে খুব ভালো লাগলো বাবা। আচ্ছা ওই বলছিলাম, বিজয়বাবু ঘুম থেকে কখন ওঠেন? এই 7টা 7:30 নাগাদ ওঠে। হ্যাঁ মানে আজ তো দেখা হলো না, ওনাকে আপনি বলে দেবেন কাল সকাল 8টার সময় আমি ওনার সঙ্গে দেখা করব। ঠিক আছে, ও ঘুম থেকে উঠলে আমি এসে আপনাকে ওর ঘরে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলুন। হ্যাঁ চলুন চলুন। আসতে পারি? আরে আসুন আসুন, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, আরে থাক থাক থাক, আমি নিচ্ছি আমি নিচ্ছি। বসুন আপনারা, বসুন বসুন বসুন। একটু চা চলবে তো? হ্যাঁ, আপনাদের বাকি টাকাটা দেওয়া হয়নি। আরে ঠিক আছে ঠিক আছে, দেখি কেমন লাগছে আমাদের বাড়িতে? ভালো, খুব ভালো। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিমলবাবুর ছোট্ট পরিবারটাকে। হ্যাঁ, এ বাজারে অমন কাজের লোক পাওয়া তো ভাগ্যের কথা।